রাজধানী পুরান ঢাকা খাবারের জন্য বিখ্যাত, যেখানে রাত হলেই বাড়ে ভোজন রসিকদের সমাগম। সেই জায়গায় বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকায় চিকেন বিরিয়ানি। সেই বিরিয়ানি খেতে ভিড় জমাচ্ছে অনেকে। কম দামে এ কেমন বিরিয়ানি সেটা দেখতে অনেকে খাচ্ছে এই বিরিয়ানি। কেউ খেয়ে আবারও বাসার জন্য পার্সেল নিয়ে যাচ্ছে। আমি বিরিয়ানি হালিম দুইটাই খেয়েছি, ভালো। দাম অনুযায়ী খুব কম, দাম অনুযায়ী অনেক কম এবং খুব ভালো। এমন একটা এলাকার মধ্যে এই অল্প রেটে পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। আমরা চেক করার জন্য আসলাম না, ভালো, মোটামুটি উনার পাকও ভালো, খাবারও ভালো। সবচেয়ে বড় যে অল্প রেটের মধ্যে উনি কী দেয় এটা দেখার জন্য আমাদের আশা। তো ভালো, উনি চলবে এটা ইনশাল্লাহ। খাবারও মানও ভালো, বিশেষ করে হালিমটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক ভালো লেগেছে, কারণ চিকেনটা ঝুরা করে দিয়েছে, তো এই জন্য আরও ভালো লাগবে। আর এটা উনি চলবে, হালিমটা বিরিয়ানির থেকে ভালো চলবে। বিক্রির পাশাপাশি তার দোকানে সব ধরনের রান্না করে থাকেন তিনি একাই। সে নিজের হাতে রান্না সহ সকল কাজ নিজেই করে থাকেন, তাই তিনি কম দামে বিরিয়ানি বিক্রি করছে, যেখানে সামান্য লাভ হচ্ছে। দাম কমের কথা চিন্তা করে বেশিরভাগ মানুষ খেতে আসে এখানে। কম দামের ভিতরে মান ভালো, নিজে ঠিক আছে, রান্না করে নিজে ঠিক আছে, সাপ্লাই দেয়। আমরা দেখা গেছে সন্ধ্যাবেলা এসে ঠিক আছে ২০-৩০টার ভিতরে নাস্তাটা সাইরা ফেলাই, এটাই। আর সুস্বাদু আছে। তাছাড়া নিজের আমগো সামনে তো ঠিক আছে মাংস ধোয়ে রান্না করে আমগো সামনে করে, এই কারণে আমগো একটা ঠিক আছে ভক্তি শ্রদ্ধা আসে, এই কারণে একটু ভালো চলে। দোকানদার ওহিদুল ইসলাম নিম্নয়ের মানুষের কথা চিন্তা করে কম দামে বিক্রি করছে এই খাবার। তার কথা, প্রতি প্লেটে ৫ টাকার লাভ হলেই দিন চলে যায় তার। আবার ৩০ টাকার বিরিয়ানি কেন খেতে আসে মানুষ, তারই বর্ণনা দেন তিনি। ৩০ টাকা বিরিয়ানি বিক্রি করার কারণ হলো এখানে বিভিন্ন তবকার লোক আসে, ধনী থেকে গরিব, সবাই যেন তাদের জরুরতকে অল্প টাকার মধ্যে পুরো করতে পারে। মানুষ শুধু বাইরে ১০০ টাকার বিরিয়ানি খাবে, কিন্তু তার ফ্যামিলি আছে। এজন্য আমরা সব দিক বিবেচনা করে, এবং আমি নিজেই রান্না বাড়া সব করি, এই আমার কমপক্ষে আমার খরচ থেকে যেন কাস্টমারের কিছুটা লাঘব হয়, এর জন্য আমি ৩০ টাকার দামে বিরিয়ানি দিচ্ছি। আমার টার্গেট হলো জনপ্রতি ৫ টাকা আমাকে দিলেই হবে, তাতে আমারও প্রয়োজন পুরো হবে এবং কাস্টমারের একটু আসান হবে, এটাই আমার উদ্দেশ্য। আমাদের এটা প্রায় ২.৫ মাস হয়েছে, আমাদের দোকানের বয়স ২.৫ মাস ধরে দিচ্ছি। আমাদের এটা শাখা আছে বিহারি ক্যাম্পে, আমাদের বাবুর্চি আছে, আমাদের ওস্তাদ। এখন আমরা এটাকে নাজিরা বাজারে নিয়ে আসছি। প্রতিদিন কমপক্ষে সর্বনিম্ন ১ বস্তা চাউল আমরা বিক্রি করি। হ্যাঁ, এই ড্যাগের ৪ ডেক লাগাই প্রতিদিন। প্রতি ড্যাগের মধ্যে ১৫ কেজি, কোনো ড্যাগের মধ্যে ২০ কেজি। দিন রাত ২৪ ঘন্টায় দোকানটা খোলা, ২৪ ঘন্টা আসলেই পাবে। আলহামদুলিল্লাহ, আমার টার্গেট অনুযায়ী চাওয়ার থেকে বেশি পাইতেছি আলহামদুলিল্লাহ, কারণ কাস্টমারের চাহিদা বেশি। সবসময় কাস্টমার রান্নার সাথে সাথেই তারা আসে খাওয়ার জন্য। আমি প্রায় ১৭ বছর ২০ বছর ধরে এই হোটেল ডিপার্টমেন্টের মধ্যে আছি, তো আমি ওস্তাদদের কাছে কাজ শিখছি আলহামদুলিল্লাহ। এখন এটা আমার মাথার মধ্যে আছে যে সবাই যেন আমার দ্বারা কিছুটা সাশ্রয় লাভ করে আর কি। মানুষের মধ্যে যে একটা ভোগান্তি, ক্ষুধা লাগলে ১০০ টাকার নিচে খাওয়া যাবে না, ৫০ টাকার নিচে খাওয়া যাবে না, এই জিনিসটা যেন মানুষের মাথার মধ্যে না থাকে, এই কষ্টটা নিবারণ করার জন্য আমার এই চেষ্টা। এখানে সব তবকার লোকই আসতেছে, যারা হানিফ বিরিয়ানি খানা খাইতেছে তারাও আসতেছে, বলতেছে তোমার ৩০ টাকায় কী বিক্রি করো। তারা মজা করে একটা খাইতেছে, ৫টা পার্সেল নিয়ে যাচ্ছে, কারণ সবাই মনে করতেছে ৩০ টাকা কী দিচ্ছে ভাইয়া, মানে তারা খাবারটা চেক করার জন্য আসতেছে। তো আলহামদুলিল্লাহ, তারা চেক করতে করতে আমার ৫০ কেজি চাউল খেয়ে ফেলতেছে প্রতিদিন। তাদের কথা একটাই, কি বিক্রি করতেছে এটা চেক করি। এটা লাইভ রান্না করা হয়, এখানে রান্না করা হয়, এখানে বিক্রি করা হয়, এখানে কোনো বাসি খাবার বিক্রি করা হয় না। এখন আমার চিকেন লেগ পিস দিয়ে আমি ৮০ টাকা বিক্রি করছি, চিকেন লেগ পিস দিয়ে হালিম বিক্রি করতেছি ৮০ টাকা, ৫০ টাকার বিরিয়ানি বিক্রি করতেছি, হ্যাঁ, মুরগির রেজালা দিয়ে, এবং ৩০ টাকাও বিক্রি করতেছি। ৩০ টাকায় এই যে বিরিয়ানির মধ্যে থাকে, আবার মুরগির রেজালাও থাকে। তার দোকানে ৩০ টাকা, ৫০ টাকা এবং ৮০ টাকায় পাওয়া যাচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি। এছাড়া রয়েছে স্পেশাল বিভিন্ন আইটেমের হালিম। মাত্র ২ মাসে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তার দোকানটি। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।